নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। প্রতিদিনই চেষ্টা করি নতুন কিছু জানানোর, নতুন কিছু শেখানোর, নতুন কোনো ঔষধ নিয়ে আলোচনা করি, না হয় নতুন কোনো রোগ নিয়ে আলোচনা করি। বলতে গেলে প্রায় অনেকগুলো রোগ নিয়ে আলোচনা হয়ে গেছে আমার চ্যানেলে। আপনারা অবশ্যই দেখেছেন, একেবারে চর্মরোগ থেকে শুরু করে পেটের রোগ থেকে শুরু করে একেবারে ক্যান্সার অবধি সমস্ত কিছুর আলোচনা হয়েছে এবং কম বেশি সবগুলোরই রেমেডি আমি বলেছি। যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা বিভিন্ন রোগে ভুগছেন তারা অবশ্যই সার্চ করলে পেয়ে যাবেন, আপনার রোগটা অবশ্যই পেয়ে যাবেন। তো এই ব্যাপারে আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, যারা খুব এলোমেলোভাবে আমার ভিডিওগুলো দেখেন, অর্থাৎ রেগুলার দেখেন না, হঠাৎ করে মনে হলো দেখলেন, হঠাৎ করেই আবার ভুলে গেলেন, এই যে ব্যাপারগুলো, এতে সমস্যা হয়। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে একজন ঘরোয়া ডাক্তার হিসাবে আপনাদের পাশে থাকবো চিরদিন, প্রত্যেকের পাশে থাকবো যতটা সম্ভব। এখন সাবস্ক্রাইবারের সংখ্যা একটু বেশি থাকায় অনেকের কন্টন ধরা একটু সমস্যা হয়ে যায়, অনেকে রাগ করে ফেলেন, ফোন ধরতে পারি না। তো যে ব্যাপারে বলছিলাম, মানে সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে যাওয়াতে কি হয়েছে, আমি তো একা একজন ডাক্তার, এতগুলো লোককে একেবারে সময় মতো পরামর্শ দেওয়াটা সত্যি খুব কঠিন ব্যাপার, সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই জন্যই বলি, অনেকে তো দেখেছি 1 মাস 2 মাস ট্রাই করেও আমাকে পান না, পরে বলেন যে 1 মাস ট্রাই করে আজকে আমি পেলাম। তো চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করে যাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করি একটু বেশি ধরার চেষ্টা করি, তো সেভাবেই একসময় আপনার নাম্বার ঠিকই এসে যাবে। দেখুন, আমি যেটা বলছিলাম যে আমার ভিডিওগুলো যদি রেগুলার দেখেন তাহলে অনেক লাভ হবে, কেন কি আপনাদের যে রোগ সেটা অনেকটাই কিন্তু আমার ভিডিওতে বলে দেওয়া হয়েছে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে ভিডিও দেখে যদি কেউ সুস্থ হতে চান পুরোপুরি, তো সেটা হয়তো একটু সম্ভব নাও হতে পারে, কারণ ভিডিওতে যে মানে যে ওষুধগুলো বলা হয় সেগুলো হচ্ছে সার্বজনীন, বুঝতে পারছেন তো? সার্বজনীন কথার অর্থ হচ্ছে সবার জন্য। তো সবার জন্য হলে হয় না, কারণ একই ঔষধ সবার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে সেটা নাও হতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? সেটা নাও হতে পারে। তখন আপনার পার্টিকুলার্স, আপনার ভেতরে, আপনার দেহে অনেকগুলো রোগ আছে যেটা অন্যের নেই, বুঝতে পারছেন? মেইন রোগটা আছে, কিন্তু সেটার সাথে অন্যান্য সবার মিলবে না। কারোর একটা রোগ আছে, কারোর নেই, এই জন্যে সেগুলোরও সাথে ট্রিটমেন্ট করতে হয়। আর না করলে পরে এই যে ওষুধটা আমরা বলি সেটা কাজ করবে না, ন্যাচারালি কাজ করবে না। এটার সাথে রিলেটেড অন্যান্য ব্যাপার আছে, সেগুলো দেখতে। এই জন্যে আমি বলি যে যারই যেটা হয়েছে ওষুধ সরাসরি না কিনে, আমি তো সবসময় বলি যে আমার সাথে কনসাল্ট করুন। আমার সাথে কনসাল্ট না করে করবেন না, কিনবেনও না, এটা ভুল হবে। আর কিছু কিছু ওষুধ আছে যেটা আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি, কিনে নিন, সেটা কিনতে পারেন। সেটা বিভিন্ন রোগ আছে যেগুলো খুব সহজ, এবং খুব সহজ ঔষধও রয়েছে, এবং খেলে দারুণ উপকৃত হবে। আর এই জন্যই আমি বলে দিই, আপনারা বুঝতে পারছেন? প্রত্যেকটা রোগ নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেকটা ওষুধ নিয়ে আলোচনা হয়েছে। আজকেও নতুন কিছুই বলবো, এবং খুব সুন্দর একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা প্রচুর মেসেজ এসেছে আমার কাছে হোয়াটসঅ্যাপে। তা হচ্ছে মুখের চেহারা কিভাবে সুন্দর করা যায়। এর পেছনে অনেক কারণ আছে। মানুষ সুন্দর হওয়ার জন্য খুবই ট্রাই করে, কারণ সুন্দর মুখের জয় সর্বত্র। সেটা যেটাই হোক, মনে করেন আপনি একজন দোকানদার, আমি নিজে দেখেছি, মনে করুন আপনি একজন দোকানদার, আপনার চেহারা যদি সুন্দর হয় আপনার ক্রেতা বাড়বে। তো আপনি বলবেন এখানে তো কোনো প্রেমের ব্যাপার নেই যে মেয়েরা আসবে আমাকে দেখে সুন্দর, কিন্তু না, পুরুষ মানুষও সুন্দর মানুষের দিকে আকৃষ্ট হয়। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এটা একটা আশ্চর্য ব্যাপার। চিরদিনই সুন্দর মানুষের জয় সর্বত্র। সুন্দর মানুষ দেখলে মানুষ মুগ্ধ হয় এবং তাকে বিশ্বাস করে ভালোবাসে। এটা একটা আশ্চর্য জিনিস। সুতরাং সুন্দর হওয়া দরকার। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে তো আর বলে লাভ নেই, যেমন মেয়েদের সৌন্দর্যের দরকার আছে, তাদের ভালো বর পাওয়া বা জীবনে সফলতা পাওয়া বা নিজেকে একদম স্যাটিসফাইড করে রাখা, প্রচুর আনন্দ, নিজেই আনন্দ, নিজের মুখটা সুন্দর হলে অনেক কিছু, অনেক স্কোপ আসে, ফিল্ম স্টারও হওয়া যায়, এটা তো জানেন। সুতরাং সুন্দর হওয়ার জন্য সকলের একেবারে নিরলস প্রচেষ্টা চলছে। প্রথম কথাই হচ্ছে, বাজারে অসংখ্য ক্রিম আছে সুন্দর হওয়ার, অসংখ্য ক্রিম আছে, দামি দামি আছে, কম দামি আছে, সব আছে। যার সামর্থ্য
যেরকম সেরকমই কেনা হচ্ছে। হ্যাঁ, 30,000 40,000 টাকা দামেরও ক্রিম আছে, টিউব আছে, ছোট্ট টিউব, 30-40 হাজার টাকা। তাহলে দেখুন, এগুলো তো মানুষ কিনে, কারা কিনে? যাদের এটা নিয়ে, রূপ নিয়েই ব্যবসা, অর্থাৎ ফিল্ম স্টার। হ্যাঁ, কারণ এই এত দামি ক্রিম কিনে যদি সে একটা ভালো রেজাল্ট পায়, কিন্তু কাজ করে তো সে কয়েক লক্ষ টাকা পাবে। সুতরাং এই ক্রিম কেনাটা তার কাছে কিছু না, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সমস্যা হবে। ব্যাপারটা বুঝে গেছেন? আশা করি আমি আপনাকে অনেকটাই বোঝাতে পেরেছি। অর্থাৎ সুন্দর মুখ লাগবে, জীবনে সাফল্য পেতে গেলে সুন্দর মুখ লাগবে। তাহলে আসুন, সেই সুন্দর মুখ করার, মুখটাকে সুন্দর করার হোমিওপ্যাথিতে কিন্তু একটা নাম করা ওষুধ আছে, বিশ্ববিখ্যাত বলতে পারেন, বিশ্ববিখ্যাত বললেও ভুল হবে না। এটা সত্যি সত্যি প্রচণ্ড কাজ করে। এবং হোমিওপ্যাথিতে একটা সুবিধা কি, হোমিওপ্যাথিতে একদম পিওর জিনিসটা পাবেন। অন্যদিকে দেখুন, এই যে বাজারে যে ক্রিম পাওয়া যায়, বিভিন্ন বড় বড় নামি কোম্পানির ক্রিম পাওয়া যায়, সেখানে মনে করুন একটা ক্রিমের মধ্যে লেখা আছে যে স্যান্ডেল, অর্থাৎ চন্দন আছে এটার মধ্যে, একটাতে বলা আছে গোল্ড আছে, সোনা আছে এটার মধ্যে। এখন কতটা আছে সেটা কি আপনি জানেন? জানেন না। কোম্পানি হয়তো তার লাভের জন্য কম বেশি দিতে পারে, বা কিছু দিতে নাও পারে, শুধু শুধু এমনি এমনি বলে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি সম্পূর্ণ পূর্ণ রেজাল্ট পান না। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি খুব নাম করেছিল, কারণ সামলা মেয়েদের সত্যি সত্যি দীর্ঘদিন 6 মাস ইউজ করলে পরে আমি নিজে দেখেছি ফর্সা হয়ে যায়। তো এটা এখনও আছে, এখনও চলছে, এই সুবাদেই যে এটা এই কাজ করতে পারে। এটা মেকআপ নয়, এটা একটা মেডিকেটেড ক্রিম। আচ্ছা, হোমিওপ্যাথিতে চমৎকার একটা মাদার টিনচার রয়েছে, চমৎকার, যেটা লাগানো এবং খাওয়াও যায়, দুভাবেই ব্যবহার করা যায়। আর এটার কি কি কাজ আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, মুখের মুখমণ্ডলে মনে করুন ব্রণের দাগ আছে, কালো দাগ আছে, স্পট আছে, এটা আছে, এটা সাদা কালো যে কোনো রকমের দাগই আছে, এবং ছোটো ছোটো ফুসফুড়িও আছে, তাহলে সেই ওষুধটা খেলে পরে ওগুলো কমে যায়, মসৃণ হবে মুখটা। তারপরে বলা হচ্ছে যে ব্রাইটনেস, উজ্জ্বল, মুখটা উজ্জ্বল হবে, কালারটা উজ্জ্বল হয়ে যাবে, শ্যামলা ভাবটা দূর হয়ে গিয়ে একটা ফর্সা ভাব ফুটে উঠবে। এটাও এটা করে। পেটের সমস্যা, অর্থাৎ পেটে গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, খাওয়া দাওয়া হজম হচ্ছে না, এটারও কাজ করে। এটা আশ্চর্য ব্যাপার। এই জন্যেই এই ওষুধটার জনপ্রিয়তা এত বেশি যে পিওর যদি হয় তাহলে এটা মন্ত্রের মতো কাজ করবে। এই জন্য আজকে আমি ভিডিওটা করলাম। এর আগে বোধহয় একটা ভিডিও আমি দিয়েছি এই ওষুধটার উপরে, আজকে অনেক দিন পর আরেকটা দিলাম, কারণ আমার কাছে প্রচুর ফোন এসেছে, স্যার চেহারা সুন্দর করার একটা ওষুধের নাম বলুন। তো সেটা নিয়েই আজকে আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করলাম। তাহলে দেরি না করে বলে ফেলি, আজকের এই ওষুধটার নাম হচ্ছে বারবেরিজ একুয়াফোলিয়াম। এই বারবেরিজ একুয়াফোলিয়াম কিন্তু সব ডাক্তারই একমত, আপনারা আরও সার্চ করে দেখুন। এই বারবেরিজ একুয়াফোলিয়াম নিয়ে সকলেই প্রচণ্ড রকমের প্রশংসায় পঞ্চমুখ। বুঝতে পারছেন? এটা সত্যি সত্যি এমন কাজ করে যেটা আপনি ভাবতেও পারবেন না। আর সেটার জন্যই আজকে আমি আপনাদের বারবেরিজ একুয়াফোলিয়াম নিয়ে ভিডিওটা করলাম। পিওর কোম্পানির বারবেরিজ একুয়াফোলিয়াম ও মাদার টিনচারটা কালেক্ট করবেন, আর এটা ঘরে এনে আধা কাপ জলের মধ্যে 15 ফোঁটা ফেলুন এবং দিনে 2 বার করে খান, খালি পেটে খাবেন। সকালে 15 ফোঁটা, বিকালে 15 ফোঁটা। আর কি করবেন, এটা বাইরেও লাগানো যায়। তুলার মধ্যে মাদার টিনচারটা কিছুটা লাগুন, মানে ঢালুন, আর মুখের মধ্যে দিনে 2 বার করে ভালো করে ঘষুন, ক্রিমের মতো। এটা স্পিরিট, তো এটা ঘষে দিন, ভালো করে ঘষুন। এভাবে যদি খান এবং লাগান তাহলে বেশি নয়, 15 থেকে 1 মাসের মধ্যেই বেশ একটা আশ্চর্য রেজাল্ট পাওয়া যায়, দেখা গেছে। আর সেটার জন্যই আজকে আমি ভিডিওটা করলাম। যারা সুন্দর হতে চান অবশ্যই বারবেরিজ একুয়াফোলিয়াম ইউজ করতে পারেন। খাওয়ার নিয়মটা বলে দিলাম। অবশ্যই সেটা একটা ভালো কোম্পানির ওষুধ হওয়া চাই, পিওর হওয়া চাই, তা নাহলে কিন্তু রেজাল্ট হবে না। ঠিক আছে? আর যাদের পেটের সমস্যা আছে এটার সাথে, এটারও ভালো কাজ করে এটা। সুতরাং আমি বলবো যে বারবেরিজ একুয়াফোলিয়াম আজই কিনতে পারেন যদি চেহারা সুন্দর করতে চান। অবশ্যই নির্দ্বিধায় কিনতে পারেন এবং চেহারা সুন্দর করতে চান। এটা সেফ মেডিসিন, এটা এত জটিল হার্ড মেডিসিন নয়। এটা ইজিলি কেনা যায়, ইজিলি ব্যবহার করা যায়, ইজিলি খাওয়া যায়। ঠিক আছে?
আজ আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন যারাকে সাবস্ক্রাইব করিনি, এটা আমার রিকোয়েস্ট। আর বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ঠিক আছে? আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। যারা নতুন এসেছেন যারাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। কেমন? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।